ডিপ্লোমা সার্টিফিকেট আপনার কাছে নাই, তার মানে আপনি ডিপ্লোমার এই SAE পদে আবেদন করতে পারবেন না। যেমনটা পারেন নাই এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে। আপনার যদি এসএসসি সার্টিফিকেট না থাকে কিংবা এইচএসসি সার্টিফিকেট না থাকে, আপনি যতই বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন না কেন, আপনি এই এসএসসির পদে এবং এইচএসসির পদে আবেদন করতে পারবেন না। তেমনি আপনার শিক্ষাগত যোগ্যতা বিএসসি এমএসসি হতেই পারে, কিন্তু আপনার কাছে যদি ডিপ্লোমার সার্টিফিকেট না থাকে আপনি SAE পদে আবেদন করতে পারবেন না। আপনার যে এতই SAE পদ লাগে, তো আপনি কেন এখানে গেলেন? কেন দেশের জনগণের টাকা নষ্ট করলেন? আপনি এখানে আসলেন না কেন? 30 থেকে 35,000 টাকা সরকার আপনার জন্য ব্যয় করতো এবং আপনি 10 গ্রেড পেয়ে যেতেন। আপনার কে অধিকার দিছে জনগণের টাকা নষ্ট করার? হ্যালো বেলা, তোমার আব্বুকে এখনই বলো যে আমরা এখনই বিয়ে করতে চাই, বুঝছো? তাড়াতাড়ি। হ্যাঁ, ও ভিডিও শুরু হয়ে গেছে, ভাবতেছো হঠাৎ বিয়ের কথা। কারণ কি? বিয়ের কথার কারণ হচ্ছে একমাত্র কারণ হচ্ছে 10ম গ্রেড মধু। এই 10ম গ্রেডের জন্যই ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এখন দেখেন, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটা কি আর বিএসসি ইঞ্জিনিয়ারটা কি? দেখেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সরাসরি ফিল্ডে কাজ করে এবং ইন্ডাস্ট্রিতে কাজ করে, এবং বিএসসি ইঞ্জিনিয়াররা গবেষণা করে, নকশা করে এবং প্রজেক্ট ডিজাইন করে। মূলত এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের সহযোগিতা করা, যার ফলে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পায় হচ্ছে 10ম গ্রেড আর বিএসসি ইঞ্জিনিয়াররা পায় হচ্ছে আপনাদের 9ম গ্রেড। এখন এই 10ম গ্রেডের জন্য তারা কি চাকরি করে? তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, আর 9ম গ্রেডে তারা হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন এই বিএসসি ইঞ্জিনিয়ার তথাকথিত, অর্থাৎ বুয়েট, চুয়েট, রুয়েট, এই কুয়েটের স্টুডেন্টরা তারা চায় তারা 10ম গ্রেডে যেন অ্যাপ্লাই করতে পারে। আর 10ম গ্রেডে অ্যাপ্লাই করার জন্য তারা অনেক ধরনের যুক্তি দেখায়। যুক্তিটার প্রধান যুক্তি হচ্ছে যে, মনে করেন আপনি এসএসসি পাস করলেন, তারপরে এইচএসসি পাস করলেন, তারপরে মনে করেন বিএসসি ইঞ্জিনিয়ার হইলেন। এখন তারা বলে, যদি আমি এসএসসি পাস করে এইচএসসি যাই, এইচএসসি পাস করে যদি বিএসসিতে যাই, তা আমি চাইলেও কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়েও আমি এসএসসির পদে আবেদন করতে পারি। তারা বলে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে চাইলেও তারা এসএসসির পদে আবেদন করতে পারে। তারা বলে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে তারা আবার বিএসসির পদেও আবেদন করতে পারে। তাহলে তারা কেন ডিপ্লোমার এই পদে আবেদন করতে পারবে না? তাদের যুক্তি এইটা। তা আমি তাদের যুক্তিটা একটু খণ্ডন করে দেই। ভাইয়া, আপনি মনে করেন বিএসসি পাস করছেন, মনে করেন আপনি বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছে, তা আপনি চাইলেও এসএসসির পদে আবেদন করতে পারেন, এটা আমি মানি। আপনি চাইলেও এইচএসসির পদে আবেদন করতে পারেন, এটাও আমি মানি। আপনি চাইলে বিএসসির পদেও আবেদন করতে পারেন, এটা মানি। কিন্তু ভাইয়া, আপনি কি কখনো এসএসসির পদে আবেদন করতে গেলে বিএসসি সার্টিফিকেট শো করেন? না। আপনি যদি এসএসসির পদে আবেদন করতে চাই, আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে এসএসসি সার্টিফিকেট আছে কিনা। আপনি বিএসসি ইঞ্জিনিয়ার হন, সেটা দেখার বিষয় নাই। প্রশ্ন হচ্ছে আপনার কাছে এসএসসি সার্টিফিকেট আছে কিনা। যদি আপনার কাছে এসএসসি সার্টিফিকেট না থাকে, মনে করেন আপনার কাছে এসএসসি সার্টিফিকেটটা নাই, এর মানে আপনি এসএসসির পদে আবেদন করতে পারবেন না। এরপরে আসেন এইচএসসি। মনে করেন আপনি বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, কিন্তু আপনি চাচ্ছেন এইচএসসির পদে আবেদন করবেন। এই ক্ষেত্রে কোন সার্টিফিকেট লাগবে বাবা? এই ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে হচ্ছে এইচএসসির। আপনি বিএসসি সার্টিফিকেট দিয়ে এখানে চাকরি করতে পারবেন না, মনে রাখেন। কারণ এইচএসসির পদে আপনাকে এইচএসসি সার্টিফিকেট শো করতে হবে। তার মানে মনে করেন আপনি বিএসসি ইঞ্জিনিয়ার হইলেন, কিন্তু আপনার যদি এসএসসি সার্টিফিকেট না থাকে, আবার যদি এইচএসসি সার্টিফিকেট না থাকে, আপনি কোনোদিনও এসএসসি এবং এইচএসসি পদে আবেদন করতে পারবেন না। এতটুকু ক্লিয়ার? SAE পদে আবেদন করার জন্য আপনাকে লাগবে হচ্ছে ডিপ্লোমার সার্টিফিকেট। এখন আপনি এই দিক থেকে বিএসসি ইঞ্জিনিয়ার হতেই পারেন, কিন্তু এই পদে আপনি আবেদন করতে পারবেন না। কারণ কি? এই পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেটটা রাখতে হবে। কারণ আপনার কাছে প্রশ্ন, আপনি যে বুয়েটে পড়ছেন, চুয়েটে পড়ছেন, রুয়েটে পড়ছেন এবং কুয়েটে পড়ছেন, আপনার কাছে কি আদৌ ডিপ্লোমার সার্টিফিকেট আছে? না, ডিপ্লোমার সার্টিফিকেট আপনার কাছে নাই। তার মানে আপনি ডিপ্লোমার এই SAE পদে আবেদন করতে পারবেন না। যেমনটা পারেন নাই এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে। আপনার যদি এসএসসি সার্টিফিকেট না থাকে কিংবা এইচএসসি সার্টিফিকেট না থাকে, আপনি যতই বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন না কেন, আপনি এই এসএসসির পদে এবং এইচএসসির পদে আবেদন করতে পারবেন না। তেমনি আপনার শিক্ষাগত যোগ্যতা বিএসসি এমএসসি হতেই পারে, কিন্তু আপনার কাছে যদি ডিপ্লোমার সার্টিফিকেট না থাকে, আপনি SAE পদে আবেদন করতে পারবেন না। এতটুকু ক্লিয়ার? এখন আসি তাদের মানসিকতা কত নিচুতে গেছে একটু দেখাই। এই বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট থেকে যারা পাশ করে, সরকার মনে করে তার মেধাবী। এই মেধাবীদের পেছনে সরকার প্রতি শিক্ষার্থীর পেছনে প্রতি বছর
4 লক্ষ টাকা ব্যয় করে, 4 লক্ষ টাকা। আর ডিপ্লোমার একজন স্টুডেন্টের ক্ষেত্রে প্রতি বছর সরকার ব্যয় করে 30 থেকে 35 হাজার টাকা। তা দেখেন এখানে সরকার ব্যয় করে না, এর কার টাকা যায়? জনগণের টাকায়। জনগণের মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকা ইনকাম করে সেই টাকা যায় এইখানে। এখানে যায় 4 লক্ষ প্রতি জনের ক্ষেত্রে প্রতি বছর যায় 4 লক্ষ টাকা। তা আপনি 4 লক্ষ টাকা আপনার পেছনে সরকার ব্যয় করলো কিসের জন্য? এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না। আপনার সরকার চায় আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে বিভিন্ন ধরনের দেশের সাহায্য করবেন, দেশের বৈদেশিক মুদ্রা এনে দেবেন, গবেষণা করবেন, নকশা করবেন, প্রজেক্ট ডিজাইন করবেন। তাছাড়া আপনি আসতেছেন এই 30 থেকে 35 হাজার টাকা ব্যয় করা স্টুডেন্ট অর্থাৎ পলিটেকনিক শিক্ষার্থীর কাছে। আপনার যে এতই SAE পদ লাগে, তো আপনি কেন এখানে গেলেন? কেন দেশের জনগণের টাকা নষ্ট করলেন? আপনি এখানে আসলেন না কেন? 30 থেকে 35 হাজার টাকা সরকার আপনার পিছনে ব্যয় করতো এবং আপনি 10 মিনিট পেয়ে যেতেন। আপনার কে অধিকার দিছে জনগণের টাকা নষ্ট করার? ভিডিওটা এখন কাটো। হ্যালো আঙ্কেল, আপনি বুঝতেছেন না কেন? আপনি খালি বলেন বিএসসি ইঞ্জিনিয়ার, বিএসসি। আপনি দেশের পরিস্থিতি এখন দেখতেছেন না যে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট সবগুলো 10ম গ্রেড অর্থাৎ আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আপনি কেন আমাকে 4 বছর আরও পড়াশোনা করতে বলতেছেন? বুঝলেন? এখন আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিলে একটা ইয়াং জামাই পাবেন। খুব তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারবেন। 4 বছর পর ইঞ্জিনিয়ারিং হয়ে সেম টু সেম আবার 10ম গ্রেড নিয়ে একটা বুইড়া জামাইকে নিয়ে কী করবেন? দিন শেষে আপনি আপনার নাতির মুখটাও দেখতে পারবেন না।